এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা দেখতে দেখতে তো এসএসসি পরীক্ষা শুরুই হয়ে গেল, তাই না? বোর্ড পরীক্ষা তোমার রেজাল্ট কেমন হবে বা গ্রেড কেমন আসবে এটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে এই সাবজেক্টগুলোর এমসিকিউতে তুমি কেমন নম্বর তুলতে পারতেছো। দেখা যায় সারা বছর তো আমরা সিকিউ এর জন্য পড়ি, কিন্তু এমসিকিউর জন্য আলাদা করে সময় দেওয়া হয় না, আলাদা করে প্র্যাকটিস করা হয় না। এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ কিংবা সারা বছর উপেক্ষিত সাবজেক্ট আইসিটি, এই সাবজেক্টগুলোর এমসিকিউ প্রস্তুতি তোমার কীরকম, অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে। দেখা যায় জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে 30টা বা 25টা এমসিকিউ প্রশ্ন দেখে নিজে সলভ করা ওই সময়ের মধ্যে, টাইম লিমিট যে থাকে, অনেক কষ্টসাধ্য কিন্তু হয়ে যায়। সো এমসিকিউতে তুমি শুধুমাত্র ওই বড় প্রশ্নের মতো অঙ্ক সলভ করতে পারলে হবে না, আলাদা টেকনিক জানতে হবে, শর্টকাট টেকনিক, ক্যালকুলেটর হ্যাকস জানতে হবে, এবং কিছু আছে খুবই কনসেপচুয়াল জিনিস, তুমি বারবার যদি চর্চা করো ওগুলো দেখার সাথে সাথে উত্তর করতে পারা যায়। এই টেকনিকগুলো জানতে হবে। এটা কিন্তু এই শেষ মুহূর্তে এসে আলাদা করে চর্চার খুব একটা সুযোগ নেই। কিন্তু ভাইয়া তোমাদের জন্য দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং আইসিটির 5টা এমসিকিউর মাস্টার ক্লাস দিছি। এগুলো এমন না যে ওয়ান শট এমসিকিউ ক্লাস 100% কমন দিয়ে দিচ্ছি, ওইভাবে জাস্ট এমসিকিউ সলভ করাচ্ছি, এমন না। ক্লাসের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আমরা তোমাদের শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে অধ্যায় ভিত্তিকভাবে আগে অধ্যায়টার বেসিক কনসেপ্ট যেখান থেকে প্রশ্ন আসতে পারে, বইয়ের দাগানো লাইন যেগুলো তোমার পড়তে হবে, এবং পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এইভাবে করে করে আমরা প্র্যাকটিস করছি। তুমি যদি একটা সাবজেক্টের একটা অধ্যায় আমার কাছ থেকে কমপ্লিট করো, তুমি একটা কনফিডেন্স পাবা যে হ্যাঁ, এই অধ্যায়ের যত টাইপের এমসিকিউ হতে পারে আমি কনফিডেন্ট, আমি আসলে পারবো। জাস্ট আমার এখন নিজে থেকে অ্যাকুরেসিটা বজায় রাখতে হবে, আমার ক্যালকুলেশনটা প্রপারলি করতে হবে যাতে আমি সঠিক জায়গায় বৃত্তটা ভরাট করতে পারি। তাহলে আর কেন দেরি করতেছো? এই 5টা সাবজেক্টের এমসিকিউর শতভাগ প্রস্তুতি নিশ্চিত করো এবং নিজের কনফিডেন্সকে অন্য একটা লেভেলে নিয়ে যাও এই ক্লাসগুলো করার মাধ্যমে। প্লেলিস্টের লিঙ্ক কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এসএসসি 26 ব্যাচের এমসিকিউ নিয়ে আশা করি আর কোনো দুশ্চিন্তা থাকবে না।